আলহামদুলিল্লাহ আমাদের এখানে 2-3 দিন যাবত টানা বৃষ্টি হইতেছে। আর আমাদের গ্রামটা এমন একটা পরিস্থিতি বা এমন একটা জায়গাতে বাড়ির থেকে বাইরে হলেই পানি, কিংবা রাস্তায় গেল পানি, পূবে গেল পানি, পশ্চিমে গেল পানি। আসলে আমি 2 দিন যাবত নৌকার কাছে তাই আসারই সম্ভব না, বুঝছেন, এরকম টানা বৃষ্টি। আর এখন ক্যামেরাতে তেমন একটা বোঝা যায় না বৃষ্টিটা, আসলে কিন্তু প্রচুর বৃষ্টি। হালকা এখন একটু কম আর কি, এই জন্য আসলে আমরা গরুর ঘাস কাটার জন্য বাসার থেকে বাইর হইলাম। আর বৃষ্টির দিন আইলে গরু ছাগল যারা পালে জানেন, তারা গরু ছাগল নিয়ে কতটা কষ্ট করা লাগে। মানুষ হয়তো বা আমরা খায়া না হায়া ঠিক থাকতে পারে, কিন্তু গরু ছাগল তো আর হায়া না হায়া থাকতে পারে না। তারা তো আর মেঘ বৃষ্টি জ্বর এগুলা বুঝে না। এই জন্য তাদের জন্য আমাদের কঠোর পরিশ্রমটা একটু বেশি করার লাগে। যেহেতু যারা গরু ছাগল নাই, তারা হয়তো বা হেতা কম্বল মুড়া দিয়া দেখেছে ঘুমাই লিছে। আসলে যাদের গরু ছাগল বা এগুলা আছে, তারা জানে যে এগুলার ভিতরে বৃষ্টি বাদলের দিন কতটা কষ্ট করার লাগে। বিশেষ করে বর্ষাকাল আসলে গ্রাম এলাকাতে যে গরুগুলা তাই এগুলার প্রতি অনেক। আর বৃষ্টি বাদলের দিন আইলে আমাদের গ্রামে চলতে ফিরতে অনেক কষ্ট করা লাগে। আমাদের যেহেতু বাসার থেকে বাইরে হলে নৌকা নিয়ে বা কোথাও যাইতে গেলে নৌকা নিয়ে চলাফেরাটা করা লাগে, তাই জন্য আমাদের একটা জরুরত সবসময় নৌকার প্রয়োজন। তাই যে আমরা যদি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাইতে চাই, তাও একটা নৌকা থাকা লাগে। নির্দিষ্ট একটা নৌকা যদি আপনার না থাকে, তাহলে আপনি আসলে বর্ষাকালে আসলে অনেক বিপদমুখী হতে পারেন। আমাদের এলাকাতে বিশেষ করে আমাদের দেখেন ক্যামেরা যতটুকু যায় ততটুকুই পানি, মনে হয় যে এগুলো মনে হইবে যে আপনার পদ্মা মেঘনা নদী। এগুলো আসলে তা না। আমার ভিডিও আগে যারা দেখেন তারা বুঝতে পারবেন যে এগুলো আসলে একসময় ক্ষেত ছিল। আর আগের থেকে যারা আমার ভিডিও দেন, আমি কিন্তু আগে যখন এদিক দিয়ে মাছ মারতাম বা এগুলার ভিডিও কিন্তু আগে দেওয়া আছে, বুঝছেন। যদি আগের ভিডিওগুলো দেন মিলা যদি আপনি দেন, তাহলে এগুলা দেখবেন একসময় আমি এদিক দিয়ে হাইটটা যাইতাম বা এদিক দিয়ে আমার অনেক ফুটেজ আছে। আগের ফুটেজগুলো দেখলে বুঝতে পারবেন এগুলা একসময় শুকনা ছিল, তারপরে ওখানে পানি পুরা ভরপুর হয়ে গেছে। এই জন্য দেখেছি এরকম দেখা যাইতেছে আর কি। আর যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। যে জন্মস্থান কখনোই অসুন্দর হইতে পারে না, কেননা জন্মস্থান সবসময় সুন্দর। আমি এখানে সবসময় শান্তি খুঁজে পাই। যেহেতু একটু চলতে ফিরতে কষ্ট হইলো আমাদের, দেখা গেছে কি নৌকা দিয়ে হইতে বা চলাফেরা করা লাগে, তবুও আমার কাছে এখানে শান্তি লাগে। আমি আসলে শহরের কোলাহল এগুলো আসলে পছন্দ করতে পারি না। লিস্কার কিংবা বাসের করকুরি হরহরি এগুলো আমার কাছে ঠিক তেমন ভালো লাগে না। আসলে আমার গ্রামের যে নৌকায় চলাফেরা বা এগুলা চলতে অভ্যস্ত হয়ে গেছি, তো আমরা এই জন্য দেখেছি ইনশাল্লাহ আমাদের এলাকায় এখন ব্যাপক উন্নত করছে। 15-20 বছর বয়স এবার আগে ফুলাপাইন দেখেছে লেখাপড়া করার বয়স হয়ে দেখছে বই হাতা থইয়া মানে বিদেশ পাড়ি জমাইতেছে। আমাদের এলাকাও এক সময় পরে ইউরোপ আমেরিকা হয়ে যাবে আমাকে চিন্তা ভাবনা। আর 2-4-15 বছর পরে দেখবেন ইউরোপ আমেরিকার লোক আমাদের গ্রামে ঘুরার জন্য আসবে। আমাদের প্রত্যাশা এটাই। আমার চারিদিকের পরিস্থিতি দিকটা মনে হয় যে ইউরোপ আমেরিকার লোক আমাদের গ্রামে ঘুরার জন্য পর্যটক হিসাবে আসতে পারে ইনশাল্লাহ।